অভিযোগ তোলা হয় মাওলানা মওদুদী আলাইহির রাহমা, তিনি সাহাবায়ে কেরামদের সমালোচনা করেছেন। তাহলে সাহাবীদের মর্যাদার বিষয়ে যে তিনি বইটা লিখেছেন, এটা কে লিখেছে? হুজুর ঠিক কথা বলেছেন। মওদুদী রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের প্রশংসা নিয়ে কিতাব লিখেছেন, কিন্তু উনার কথা সাহিত্যপূর্ণ। উনি উনার কথা এবং তার উদ্দেশ্য ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। কিন্তু একটা কথা হলো যে, উদাহরণ মনে করেন আপনি একটি কোরাল দিয়ে শত শত কাঠ কেটে নৌকা বানালেন, কিন্তু শেষে ছিদ্র করে দিলেন, তাহলে কি সেই কাঠ কেটে কষ্ট করার কোনো মানে হলো? সব কিছু তো বিফলে গেল। আপনি মনে করেন যে একটা উদাহরণ, যে আমি বললাম যে হুজুর আপনার বংশ খুব ভালো, আপনি একজন সম্মানিত মানুষ, ভালো আলেম, আপনার বাপ বুজুর্গ, দাদা বুজুর্গ, আপনার তো বাপ দাদা এত বুজুর্গ ছিল যে ওনাদের কবর জিয়ারতে যাওয়া দরকার, কিন্তু আমি শুনেছি আপনি নাকি হারামজাদা। এই যে এতটুকু প্রশংসা করলেন, এই শেষ কথাটাই তো আপনি সব কিছু আপনি একদম ধূলিসাৎ করে দিলেন। আপনি মওদুদী রাহিমাহুল্লাহর এক অংশ পড়লে মনে হবে মাশাআল্লাহ, কত সুন্দর, কত ভালো কথা। কিন্তু আপনি যখন পুরো অংশ পড়বেন, শেষের অংশ পড়বেন, তখন বুঝতে পারবেন যে উনি উনার কথায় কতটুকু বিষ মিশিয়ে দেয়। তার তাফসির মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু শেষেরগুলা কথার মধ্যে সাহাবায়ে কেরামের প্রতি, নবীর প্রতি মানুষের এমনভাবে অনীহা তৈরি হয় যেন পুরা লেখাটাই শেষ হয়ে যায় ওনার তাফসির শুনলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভ্রান্ত আকীদা থেকে, ভ্রান্ত মতবাদ থেকে হেফাজত করুন, আমিন।